হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা, আর পূজাস ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো তোমাদের সবাইকে জানি গুড মর্নিং আর শুভ ষষ্ঠী। তোমরা সবাই কেমন করে ষষ্ঠী করছো সেটাও কিন্তু আমাকে জানিও। তো আমরাও আজকে ষষ্ঠী করব। তো আজকে এখন কটা বাজে? ওই 8টা, সাড়ে 8টা বাজে। তো ঘুম থেকে উঠে গেছি, ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো এখন রেডি হবো। আমি স্নান করবো, বাবানকে এখন স্নান করাবো না এত সকালে। ওকে শুধু জামা প্যান্টটা চেঞ্জ করে দেবো, জামা প্যান্ট পরিয়ে দেবো নতুন, আর আমি স্নান করে নেবো। তো চলো দিন রেডি হয়ে যাক। তো এটা আছে আমার নতুন ড্রেস, মানে ওর দাদা দিদি দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও তো না। সুন্দর লাগছে। এদিকে আসো, এদিকে আসো, দেখি। এবার রেডি করাবো। এই দেখো, বাবান রেডি হয়ে গেছে, বাবানকে রেডি করে দিয়েছি। এখন আমি রেডি হব, তাই না? তাই তো। কি করছো? হ্যাঁ হ্যাঁ, কি করছো? খেয়ালি করছো? আচ্ছা, বলো। আচ্ছা আচ্ছা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। গুড মর্নিং মানে শুক্রবার। A তো তোমরা few দেখতেই moments পেলে, later. বাবানকে সকালে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে ওকে নতুন জামাটা পরিয়ে দিয়েছি। তো সেই জামাটা দিয়েছিল বাবা মার তরফ থেকে, বাবানকে সেই জামাটা দিয়েছে। তো তারপরে ওকে রেডি করে দিয়ে বুনুর সঙ্গে পাঠিয়ে দিয়েছি ষষ্ঠীতলায়, মানে আমাদের বট গাছে, বট পাকুড়ের গাছের নিচে আমাদের ষষ্ঠী করতে হয়। তো মা চলে গেছে, তো বুনুও চলে গেছে বাবানকে নিয়ে। তো এখানে এখন আমি শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি, খুবই সিম্পল রেডি হব, অত সাজগোজে নিই। আর তোমাদের দাদাভাই এখনও এসে পৌঁছায়নি। ও বলেছিল রায়গঞ্জ থেকে চলে আসবে সকালের মধ্যেই, বাট ওই যে কাজ পড়ে গেছিলো সেজন্য ও আর আসতে পারেনি। ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো কী করব, আমাকে একাই রেডি হয়ে যেতে হচ্ছে। মনটা একটু খারাপ লাগছে ওর জন্য, যে ও আসলে একসঙ্গে আমরা যেতাম ষষ্ঠী এই তলায়, এখানে খুব মজা হতো, আনন্দ হতো, তারপরে একসঙ্গে ছবি তুলতাম। তো কী করব, চলো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাওয়া যাক ষষ্ঠী তলায়। তো চলো তোমরা দেখতে থাকো। শাড়ি পরে ঘুরবো তখন ঘুরবো। বাবারে, আমি পরে যাবো শাড়ি পরে। দাঁড়া দাঁড়া, আমি ফোনটা গেছিলাম ওখান থেকে। তো তারপরে বাড়িতে এসে পুজো করার পরে বাড়িতে খেয়ে নিয়েছিলাম দই চিড়ে, আম, তারপরে মিষ্টি, আর বাবানকেও খাইয়েছিলাম, কারণ তখন তো সকালে খাওয়ানো হয়নি। তো বাবানকে খাইয়ে দাইয়ে আর সেই ভিডিওটা তুলতে পারিনি, ক্লিপটা নিতে পারিনি। তো এখানে চলে এসেছে আমার দাদু শ্বশুরের বাড়িতে। তো এখানে এসেও লুচি তরকারি খেতে দিয়েছে, তারপরে ছোলার ডাল, মিষ্টি টিষ্টি, তো আরও অনেক কিছুই আছে। তো এখানে সবার সঙ্গে বসে গল্প করছি। আর এই যে দেখো, মামি এখানে মাংস রান্না করছে, আর এই যে ইলিশ মাছটাকে মানে ম্যারিনেট করছে সর্ষে পোস্ত দিয়ে। তো এখানে গল্প করছি সবাই মিলে, ভীষণ মজা হচ্ছে। তো বাড়ি থেকে আমি এখানে এসেছি দাদু শ্বশুর বাড়িতে, কারণ আমার এখানে ইনভাইট ছিল। তো এই যে খাইয়ে দাইয়ে বাবানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে যে আমিও শুয়ে আছি একটু। আর তোমার দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি, যে ও এলেই ওকে নিয়ে একসঙ্গে বাড়ি যাব, আর সেই জন্য ওর জন্য এখানে অপেক্ষা করছি। তো চলো তারপরে তোমরা দেখতে থাকো। হাতটা দেখাও, হাতটা দেখাও। বাহ, সুন্দর। দেখো এটাই আমার, এটাই আমার, এটাই তোমার।
সুন্দর সুন্দর বাহ সুন্দর এটা তো ভাগ ভাগ না এটা আমি তারপরে তোমরা তো দেখলে দাদাভাই, তোমাদের দাদাভাইকে নিয়ে আমি বাড়ি চলে এসেছি। আর এসে মা ওকে ষষ্ঠীর ওই পাখার সার দিতে হয়, তো সেটা দিল, তারপর সুতো বেঁধে দিল আর গিফট দিল আর মিষ্টি খেতে দিল। ও তো তেমন কিছুই খায় না, তো সেই জন্য ওর বেশি কিছু করতে হয় না। তো তার মধ্যে ছিল আজকে শনিবারের দিন, তো সেই জন্য আরও কিছু করতে হয়নি। আর এমনিতেই তোমার দাদাভাই খায় না কিছুই সেরকমভাবে। আমার মা যদি কিছু করেও দেয় তো সেইভাবে খায় না, সেই জন্য মা আর কিছু করেও না ওর জন্য অত কিছু, কারণ ও খেতে চায় না। তো তারপরে দেখো তোমার দাদাভাই এলো আর আমরা তারপরে গেছিলাম একটু মার্কেটে শপিং করতে বাড়ির জন্য, কারণ আমি তো একা কিনতে কিনিনি, তো সেই জন্য ও এলেই আমরা একসঙ্গে মার্কেটে গেছিলাম। তো দেখতে পেলে ফার্স্টে আমি আমার একটা ব্লাউজ দেখালাম, তারপরে মার একটা শাড়ি দেখালাম, আর একটা বাবার জন্য একটা টি শার্ট, তারপরে আমার জন্য একটা ওই শর্ট কুর্তিগুলো আর একটা বোনের জন্য শর্ট কুর্তি, এইসবই কিনেছি। মানে টুকটাক ষষ্ঠী পয়লা বৈশাখও দিয়েছি সেরকমভাবে। বাবাকে একটা টি শার্ট, তারপরে মাকে নাইটি, বোনকে একটা টি শার্ট, তো এরকমই। তো এইটা তো তোমার দাদাভাইকে দিয়েছে মা, মানে আমাকে কিছু দেয়নি, মেনলি জামাইকে আর নাতিকেই দিয়েছে। তো এই যে দেখো এটা তোমার দাদাভাইয়ের সেই টি শার্টটা, এটা মা বাবার তরফ থেকে ওকে দিয়েছে। আর এই যে দেখো এরকম এখানে একটা এই যে এরকম শর্ট কুর্তিগুলো আছে। তো এই সবে টুকটাকি বাজার, বেশি কিছু না, কারণ পুজোর সময় তো বেশি কিছু করা হয়, তো সেই জন্য পয়লা বৈশাখ আর ষষ্ঠীতে এরকম টুকটাকি দেওয়া হয়। তো এই যে দেখো সমস্ত কিছু কমপ্লিট করে, তো তারপরে দেখো মা এখানে রাত্রিবেলা করেছিল লুচি, ছোলার ডাল, পনির আর পটল আর ভেন্ডি দিয়ে পোস্ত, আর তারপরে ছিল দই, মিষ্টি, আম, এসব তো ছিলই। তো এখানে জামাইকে খেতে দিয়েছে আর তারপরে এখন আমরাও খেয়ে নেব। আর যা গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে আজকে, তো খুবই অস্বস্তি লাগছে, জানি না রাত্রিবেলা কীভাবে ঘুমোবো। আর এই যে দেখো এখানে দাদা আর তার নাতি বসে আছে, গল্প করছে খালি গায়ে। আর এই যে দেখো আমি ঘাম মুছছে সমানে, ভীষণ গরম লাগছে। আর তোমরা কীভাবে ষষ্ঠী পালন করলে, তো সেইটা আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।